সিলেটের সকল থানার কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে সিলেটের যে কোতোয়ালি মডেল থানা, সেই কোতোয়ালি মডেল থানাও কার্যক্রম গতকালকে থেকে শুরু হয়েছে। গতকালকে যদিও পুলিশ সেভাবে ছিল না, আজকে তাদের যে সব কার্যক্রম ইতিপূর্বে শুরু করে দিয়েছে তারা, এবং এখানে ম্যাক্সিমাম যারা সেবা নিতে চাচ্ছে তারাও আসতেছে, এবং পুলিশও আশ্বস্ত করছে যে আপনারা আসুন, এসে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের সেবাগুলো গ্রহণ করতে পারেন। এবং তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি সহযোগিতা করতেছে, ফুল দিয়ে বরণ করতেছে। সো আপনি যে কোনো কাজের জন্য কোতোয়ালি থানা হোক আর সিলেটের ম্যাক্সিমাম থানাগুলো ইতিপূর্বে আসলে কার্যক্রম শুরু করে দিয়েছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই সিলেটের যে যে যতটা থানা আছে সেগুলা মোটামুটি সচল রয়েছে, এবং আপনার সব ধরনের সেবা নিতে চাইলে অবশ্যই আপনি থানায় আসতে পারেন, সেখানে আপনার সেবাগুলো নিতে পারেন। আসলে আপনাদেরকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি অত্যন্ত আনন্দিত আমাদের এমদাদ ভাই আমাদের এখানে এসেছেন। আর সবচেয়ে বড় কথা হলো এমদাদ ভাই প্লাস আরও যারা আছেন নেতৃবৃন্দ প্রথম থেকেই আমাদের পাশে ছিল। স্পেশালি এই এলাকার আপাময় জনতা সবাই পুলিশের পাশে ছিল। পুলিশই জনতাই পুলিশ, এটাই হচ্ছে একটা কমিউনিটি পুলিশিংয়ের একটা স্লোগান। আমি বিশ্বাস করি জনগণ ছাড়া পুলিশ চলতে পারে না, এবং পুলিশ ছাড়া জনগণ চলতে পারে না। পরস্পর সহমর্মিতা, সহযোগিতা এবং আন্তরিকতার বেসিসে একটা থানা এলাকার আইনশৃঙ্খলা সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তো আমরা এই একটা হঠাৎ করে একটা পরিস্থিতি ক্রিয়েট করার পরে খুব ভীত সন্ত্রস্ত ছিলাম, কিন্তু পরবর্তীতে যখন এটার উদ্ভব ঘটে, সাথে সাথে আমি আমার আশেপাশে যত জনগণ আছে, জনপ্রতিনিধি আছে, যে নেতৃবৃন্দ আছে, স্থানীয় যে লোকজন আছে, সবার সাথে আমি তাৎক্ষণিক ওই সময়েই যোগাযোগ করি, এবং যোগাযোগের কারণে সবাই এগিয়ে আসে আমার পাশে, এবং আমার থানায় রাতে দিনে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অবস্থান করে, অক্লান্ত পরিশ্রম করে, সহযোগিতা করে, যার কারণে আমি ভালো করে বলতে পারি আমার শাহপরান থানায় এক বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আমরা খুব ভালোভাবে এই দিনগুলো কাটিয়েছি। আর আশা করি যে এই পুলিশ সদস্যগণ কিছু কিছু তারা বাড়িতে অবস্থান করতেছিল থানা ছেড়ে, তাদেরকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে, তারা অলরেডি মানে থানায় আসতেছে। 2-1 দিনের মধ্যে পুরো দমে কার্যক্রম চলবে। আর এখনও কার্যক্রম শুরু করেছি আমরা। মানুষের অভিযোগ, তারপর অনলাইন জিডি সহ বিভিন্ন কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি। কালকে থেকে আশা করি পেট্রোলিং সহ অত্র এলাকা নিয়ে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের জন্য এটাই বলবো যে আমরা পুলিশ জনগণের জন্য, পুলিশ জনগণের বন্ধু। তো পুলিশকে কখনো দূরে ঠেলে দিবেন না, আমরা আছি, থাকবো, পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বাত্মক কাজ করে যাব, এবং আমাদেরকে বন্ধু ভাববেন। যে কোনো বিষয়ে আমাদেরকে সরাসরি বলবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের বিষয়গুলো যত দ্রুত নিরসন করা যায়। ধন্যবাদ আপনাকে। আমি অনেক আগ্রহ দেখতে পাচ্ছি, অনেকে আমাদের জন্য ফুল নিয়ে আসছে। আমরা এতে আরও উৎসাহ পাবো, এবং সাধারণ মানুষের সেবা আমরা আরও ভালো করে নিয়োজিত হবো। সাধারণ মানুষকে এই মুহূর্তে কোনো মেসেজ রয়েছে কিনা পুলিশের? সাধারণ মানুষরা আমাদের সহযোগিতা করবেন, আমরা অবশ্যই আপনাদের মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আসছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? সব রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা একটা সুন্দর এবং পরিবেশ শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে আমাদের এই দেশ, যাতে আমরা সমৃদ্ধিতে এগিয়ে যেতে পারি, এই সহযোগিতা কামনা করছি। আচ্ছা, আমি ওনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই যে আপনারা নির্বিঘ্নে যেভাবে জনগণের সেবক, আপনারা জনগণের সেবক, আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই দেশের জনগণের কাজ করুন, কোনো দলের হয়ে কাজ করুন, এটা আমাদের। সিলেট রাজনৈতিক সম্প্রীতির ভগিনী, আমরা অবশ্যই সিলেটের রাজনীতির সম্প্রীতি আমরা বজায় রাখব। জনগণের বন্ধু হয়ে কাজ করবেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, অপরাধী যারা তাদের রক্ষা করার জন্য অবশ্যই